তবু মনে রেখো। কতজনকে মনে রাখবেন? হ্যাঁ, নিজেদের লোককে মনে রাখা যায়, তাও কেউ রাখে না। তা আবার যদি কোথাও কোথাও আগুন লাগে, ট্রেন দুর্ঘটনা হয়, সেখানে কে মারা গেল না গেল তাতে কি কার যায় আসে, তাই না? কিন্তু কিছু হৃদয় থাকে, জানেন তো, সেগুলো নিয়ে ভাবে, সেগুলো নিয়ে চিন্তা করে। কিছু হৃদয় আজও আছে যে একা ভালো থাকতে চায় না, সবাইকে নিয়ে ভালো থাকতে চায়। চারিদিকে তাকালে তার ইচ্ছে হয় যে চারিদিকটাই যেন সুন্দর লাগে। আজকে এই যে আনন্দপুরে যে ডেকোরেটার্সের দোকানে কিভাবে অগ্নিদগ্ধ হয়ে মারা গেল, 11 জন মারা গেছে, আর 3খানা দেহাংশ দেখা যাচ্ছে। তাদের ডিএনএ ম্যাচ করিয়ে বার করতে হবে তারা কে। এখন কথা হলো, বলতে গেলে তো এর দোষ তাকে, তার দোষ তাকে, কিন্তু যার গেল, যাদের গেল, তাদের তো গেল। তবে কি বলুন তো, একটা জিনিস আজকাল আমার খুব ভালো লাগে, এই যে যারা মারা যাচ্ছে তারা ভোটের আগে মারা গেলে খুবই ভালো হচ্ছে। অন্তত মাথা পিছু 10 লাখ অ্যানাউন্স হয়ে যাচ্ছে। তো আমাদের কি উন্নতি আর বিকাশ চলছে ভাবতে পারছেন? মানে আমাদের একদিকে খুব ভালো, কিন্তু জীবিত মানুষের কিন্তু এত দাম নেই। 10 লাখ টাকা উপার্জন করতে পারে কজনা করতে পারে? তাদের বছরে 10 লাখ টাকা হয় কি না, কি 5 বছরে 10 লাখ টাকা তারা দেখেছে কিনা, কি 10 বছরে 10 লাখ টাকা তারা দেখেছে কিনা, কেউ জানে না। কিন্তু আশ্চর্য, দেখুন, যেমনি মারা গেল মাথা পিছু 10 লাখ টাকা করে দেয়া হলো। কি না সেখানে আগুন নেভাবার কোনো ব্যবস্থা ছিল না, কাজে কারো দোষ নেই। কেন ছিল না, কেন আপনি কাউকে ব্লেম করবেন না? ব্লেম করতে পারবেন না, ব্লেম কোনো হতেই পারে না। আমি যে বলছি আপনাদের কথাটা, কত মানুষ আছে ভয়ে কোনো লাইক কমেন্ট করবে না। ওই যে বললাম, মাস্টার মশাই আপনি কিন্তু কিচ্ছু দেখেননি, এই তো এখানে দাঁড়িয়েছি। তবে কি বলুন তো, আমি যে পাঠশালায় পড়েছি না, সেই পাঠশালায় আমার একটা শিক্ষা আছে। সেটা কি বলুন তো, সেটা হলো বিবেকানন্দের শিক্ষা। মেরুদণ্ডহীন হয়ে মানুষের সঙ্গ দেবার থেকে মেরুদণ্ড শক্ত করে একা দাঁড়িয়ে থাকা অনেক বেশি শ্রেয়। এই শিক্ষাটা পেয়েছি এবং অনেকেই পেয়েছে, যার জন্য এখনো সব কিছু ওই ডেকোরেটার্সদের মতো ভস্মীভূত বা ছাই হয়ে যায়নি। বলার লোক আছে, কত জায়গা থেকে আপনাকে তাড়াবে, কত জায়গা থেকে আপনাকে ব্লক করবে, কিন্তু আপনার হৃদয় তো আপনি ঠিক খুঁজে নেবেন যে আমি এই জায়গায় বক্তব্য রাখবো। আমার কেউ যায়নি, কিন্তু আমারই ভাই, আমারই বোন যখন মনে হচ্ছে ওরা, তখন আমার ভিতরে কান্না আসছে, কান্না। নমস্কার।